যারা ডায়ালিসিস করে তাদের হাতের থেকে অপারেশন করে চ্যানেলটা করা হয়, কিন্তু দুর্গাপুরের যত বড় বড় নার্সিং হোম আছে, হসপিটাল আছে, সব জায়গা থেকে মায়ের রিপোর্ট দেখে বলে দিয়েছে যে করতে পারবে না। সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমার বর আমার সব কাজ যেন এইভাবেই একা একা করে দেয়। এটাতে লসটা আমার না, আমার লাভ, কারণ শরীরটা চর্চা হচ্ছে আর বসে থাকছো তুমি। কি বুঝলে? কিছু বুঝলে? এইটুকু কথাতে না বুঝলাম না। ভবিষ্যৎ অন্ধকার, এটা বুঝলে। তারপরেও তুমিই করবে, যদি হসপিটালাইজড হই সেটা তোমাকেই করতে হবে। কি আনলে বাবা? লোটে মাছ ঝুড়ো হবে, ঝুড়ো। ঘরের অবস্থা দেখো, বেহাল হয়ে রয়েছে, এগুলো সব গুছাতে হবে। আর এদিকে দেখো একদম একটু কড়া হয়ে গেলে তারপর হালকা করে উল্টে দেবে। যত ইনি সকালবেলা এখন লাইভ করে খালি প্রতিদিন। গুড মর্নিং বলে দাও। মর্নিং সবাইকে। একটা কন্টেন্ট ছিল তোমার আর তোমার ছেলের। এই তো হয়ে গেছে, আমার আর বেশিক্ষণ টাইম নেই, তারপরে কন্টেন্টে ঢুকছি। আর 3 মিনিট। বাবা এই দেখো, এ খালি ঘুরে ফিরে মাছগুলো দেখেছো? আমি এই জন্য বলছিলাম মলি এত কিনে, আমি বলবো মাছটা কেন হয়েছে। এত হারে মলি কিনে কিনে পয়সা পেলেই মাছ কিনছে এখন, মানে সেটআপ করে দিয়েছে মলি। আর ডিম বাচ্চাও মলি থেকে তুলেছে, কিন্তু বড়গুলো ওই দেখো, ওই দিকটা দেখা, ওই কোণের দিকটা। যাই হোক, কিলকিলানি বাচ্চা, ব্যাঙাচির বাচ্চা মনে হচ্ছে। দাদা ভাই এবার তোমার বাড়ি গেলে মাছ নিয়ে, আর বাবারটা দেখাবে না তো? বাবা বাবারটা এখন না, হোক। মাছ পাবে, এঞ্জেল মাছের বাচ্চা। এটা মাছ। পাপা কি খাচ্ছো? পাপা কি খাচ্ছো? ওফ, খাবার সময় ডালিও না। কি খাচ্ছো? লাইটে মাছ। কেমনে লাগে লইট্টা মাছ? সেই লাগে, সেই স্বাদ। এইগুলো খাবা নাকি? এইগুলো ডিম। এই রাখ, এটা আমার সন্টার। খাওয়া তোমার যে তুমি যা এরম করলে তোমার কিছু বেরাচ্ছে না, কিন্তু আমার সন্টার কাটিং বেরায়। ওই জন্য না সাধনা করতে হয়, সাধনা, ঠিক আছে? এটা জেনে নাও। দেখি মুখটা, তোর মুখে ঘা আছে এখন আর, কিন্তু আমার জিভের মধ্যে একটা হয়েছে জানিস, ওষুধ খেতে হবে। ওইদিকে তোর বাবা মনে এডিট করছে এখন, না? আর কি আছে জীবনে, ফেসবুকে ঢুকে সব জীবন ঝানবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। তো চলো এখন আমরা কি করব না, আজকে সারাদিন আমরা কি করব সবটাই শেয়ার করব। তবে ব্লগগুলো ঠিক মন মতো গুছিয়ে করতে পারছি না, কারণ মাইন্ডটা ভীষণ ডিস্টার্ব মাকে নিয়ে। কারণ সত্যি কথা বলতে, মায়ের যেহেতু ডায়ালিসিস টেম্পোরারিলিভাবে পায়ে হচ্ছে, পারমানেন্টলিটা কোথাও সেভাবে করাতে পারছি না, কারণ সব জায়গাতেই না করে দিচ্ছে। তো সেই কারণে একটু টেনশনের মধ্যে রয়েছি। তার জন্য সত্যি কথা বলতে ব্লগগুলো সেভাবে দিতে পারছি না। একটুখানি অ্যাডজাস্ট করে নাও, মায়ের হাতের ফিসুলাটা করে নিতে পারলে সত্যি অনেকটা চাপ মুক্তি পাবো। তো চলো আজকে সারাটা দিন কি করি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে আমাদের বাড়িতে রান্না হবে হচ্ছে শঙ্কর মাছটা, কারণ লোটে মাছটা তোমাদের দাদাভাই নুন হলুদ মাখিয়ে রেখেছে, কিন্তু আমি আজকে এটা রান্না করব না, যেহেতু লোটে মাছটা আমরা ঝাল খাবো না, ভাজা খাবো না, টক খাবো না, খাবো হচ্ছে ঝুড়ো। ঝুড়ো মানে লোটে মাছটা একদম সব ঘেটে ঘুটে শুকিয়ে একদম ছোট্ট হয়ে যাবে একটুখানি, ওইটা দিয়ে গরম ভাত, জাস্ট ওয়াও। তো সেই কারণের জন্য লোটে মাছটা আমরা ঝুড়ো খাবো, আর শঙ্কর মাছটা আমরা কিন্তু আজকে খাবো। তার জন্য এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। ননাই কিটিকে খাওয়া, কিটির খাবার ভিজে গেছে। চলো ঝটপট রান্নাটা সারতে হবে। এই ছেলে, তুমি কখন খাবে গো? খাবারটা বেড়ে রেখেছি কখন থেকে তোমার, তো ভিডিও ছাড়লাম, খেয়ে নাও এবার। চলো মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিই। জানি না, ইচ্ছা করে মাঝে মাঝে মনে হয় খাবো, কিন্তু আবার কি মনে হয় বলো তো,
খেতে পারবো, ঘৃণা করবে, এই একটা ব্যাপার লাগে। খাই না তো শঙ্কর মাছ, এবার এইটা হয়ে যাচ্ছে। এক মন বলে খা, এক মন বলে খাস না, এসব। চলো নুন হলুদটা আমি একটু মাখিয়ে নিই। এদিকে দেখো কাতলা মাছের মাথাটা ভেজে নিয়েছি, লাউ কাটা হয়ে গেছে, আর এদিকে শঙ্কর মাছের পেঁয়াজ রসুন সবজি সব কাটা, শঙ্কর মাছ ভাজা বসিয়েছি, আর এদিকে লাউটা বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। বৃহস্পতিবার পুজো দিতে যাবে, এবার এইগুলো নিয়ে পড়েছো কি জন্য? বাবা তুমিও পারো, তোমার ছেলে যেমনি সেমনি তুমি। ঢুকি রাখবো না না কিচ্ছু করে না, ডিমের কিচ্ছু সব একসঙ্গে থাকে 10-12টা। কি জানি বাবা, ওরা কামড়াবে না, শুধু কানকোগুলো এই করবে আর এই করতে থাকবে, গায়ে কাজে আসবে। ভালো কথা, নষ্ট না হয় সবসময়। জায়গাতে রাখা যায় বলো, এটাতে 3টে থাকবে না। ফাইটারের গল্পই করা উচিত না, এগুলো একটা একটা করে সিঙ্গেল। কামড়াবে না, কানকোই দাঁড় করে ওরা, কানকো দাঁড় করে মুখের সামনে দিয়ে, আর মুখের সামনে গিয়ে শুধু কানকোটাই করবে। চলো, তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়ে ফেলেছি, আর আমাদের খাওয়া হয়ে গেছে। আমি সকালে কিছু খাইনি, ভীষণ খিদা পাচ্ছিল, তাই খেয়ে নিয়েছি। ও যেখানে বালতি বালতি নিয়ে আসে সেগুলো ওখানেই রেখে দেয়, ও আর ওইটা এ করে না। বাবা মগ কেমন হয়েছে লাউটা? ভালো হয়েছে। এখানে এসছে ঢং মারতে। একটা শট নিয়ে নাও। ভালো লাগছে খেতে? একটা শট নিয়ে নাও, আমার সময় নেই। তোমার তো। বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা, এখনো তোমাদের দাদা ভাই আসেনি। আমি জানি তোমাদেরকে আমি ঠিকঠাকভাবে ব্লগগুলো দিতে পারছি না, তার কারণ হচ্ছে একটাই, তোমাদেরকে জানিয়ে দিই, আমার মায়ের 2টো কিডনি ড্যামেজ। তো কিডনি ড্যামেজ হলেও মানুষ অনেক বছর বাঁচে। আমার শাশুড়ি মা প্রায় 11 বছরের কাছাকাছি ডায়ালিসিস নিয়েছে, কিন্তু আমার মা ফিসুলাটাও পর্যন্ত করতে পারছে না। টেম্পোরারিলি ভাবে একটা থায়ে 7-8টা ডায়ালিসিস টেনেছে, তারপরে আর একটা পায়ে চেঞ্জ করা হয়েছে, ওখান থেকে টানছে, হয়তো ওখানেও 7-8টা ডায়ালিসিস নিতে পারবে, কিন্তু পার্মানেন্টলি যারা ডায়ালিসিস করে তাদের হাতের থেকে অপারেশন করে চ্যানেলটা করা হয়। কিন্তু দুর্গাপুরের যত বড় বড় নার্সিং হোম আছে, হসপিটাল আছে, সব জায়গা থেকে মায়ের রিপোর্ট দেখে বলে দিয়েছে যে করতে পারবে না। আমরা পয়সা দিয়েও করানোর চেষ্টা করেছি, কোনো রকম ফ্রির কথা ভাবিনি। কিন্তু দুঃখের বিষয় এটাই, হসপিটালে যখন ডাক্তার রিপোর্টগুলো দেখছে বলছে করতে পারবো না, রিস্ক নিয়ে। কলকাতা, তারপরে বাঁকুড়া মেডিকেল কলেজ, তারপরে বর্ধমানের কেমরি, সব জায়গাতে খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু সবাই না করে দিচ্ছে। আর ডায়ালিসিস পেশেন্ট ডায়ালিসিস না পেলে বাঁচে না। তো খুব জোর হলে 7-8খানা ডায়ালিসিস পা দিয়ে টানবে, তারপরে আমার মায়ের চোখের সামনে দুগ্ধে দুগ্ধে মরে যাওয়াটাকে আমাদের দেখতে হবে ডায়ালিসিসের অভাবে। যেহেতু হাতের চ্যানেলটাতে কেউ রাজি হচ্ছে না, তাই ঠিকঠাকভাবে আমি ব্লগগুলো দিতে পারছি না। যেহেতু আমার এটা আর্নিং জায়গা, সেহেতু আমি চেষ্টা করি ভিডিও পোস্ট করার, কিন্তু সেইভাবে আমি করে উঠতে পারছি না। তাই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু অ্যাডজাস্ট করো।